বন্ধুরা, আজকে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইনের পর্ব 4-এর ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেটর থেকে পাওয়ার প্যানেলে এবং পাওয়ার প্যানেল থেকে কিভাবে এলটি প্যানেলে কানেকশন করা হয়েছে এবং কানেকশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে ডিজাইন করা হয়েছে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। পার্ট 3-তে আমরা একটি জেনারেটর নাম্বার 1-এর ডিটেলস নিয়ে আলোচনা করছিলাম, কীভাবে কেবল কানেকশন করা হয়েছে, কীভাবে নিউট্রাল কানেকশন করা হয়েছে এবং কীভাবে আর্থিং কানেকশন করা হয়েছে। এখন আমরা জেনারেটর 2 এবং 3-তে তো ডিটেলস আলোচনা করব না। এখানেও দেখুন সেমভাবেই কানেকশন করা হয়েছে, শুধু এখানে পিট নাম্বার চেঞ্জ হয়েছে। এখানে দেখুন 13, 14, 15, 16 পিট নাম্বার ব্যবহার করা হয়েছে এবং 17, 18, 19, 20 নাম্বার পিট ব্যবহার করা হয়েছে। এখানে আমি এত ডিটেলস এই দুই জেনারেটরের জন্য আলোচনা করব না, যেহেতু জেনারেটর অনেক ডিটেলস আলোচনা করেছি। এখন আপনারা দেখুন, এই দুটি জেনারেটর অনে যেভাবে পাওয়ার প্যানেল অনে গেছিলো, এখানেও জেনারেটর 2-এর মাধ্যমে পাওয়ার প্যানেল টু এ কেবল চলে গেছে এবং জেনারেটর 3-তেও সেমভাবে পাওয়ার প্যানেল 3-তে পাওয়ার চলে গেছে কেবলের মাধ্যমে। এবং প্রতিটি পাওয়ার প্যানেলে দেখেন এসিবি ব্যবহার করা হয়েছে এবং এসিবি অ্যাডজাস্টেবল সিস্টেম, এখানে অ্যাডজাস্টেবল সেটিং উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি পাওয়ার প্যানেলের বডি আর্থিং করা হয়েছে। এখানে দেখুন প্রতিটি পাওয়ার প্যানেল আর্থিং পিট নাম্বার 6 থেকে বডির কানেকশন করা হয়েছে 150 RMA কেবলের মাধ্যমে। এবং এই সাইডে দেখুন একটি নোট দেওয়া হয়েছে, যে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি জেনারেটর সিনক্রোনাইজ করা। এখানে 3টি জেনারেটর একসাথে সিনক্রোনাইজিং করা আছে, এটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখুন 3x1C x 5x300 RM কেবল NYY কেবল ব্যবহার করা হয়েছে। NYY কেবল সম্পর্কে ডিটেলস পরবর্তী একটি ভিডিও আমি কেবলের NYY BYA এগুলো ডিটেলস নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব, তখন আপনারা ক্লিয়ার ধারণা পাবেন। এবং কেবলের এই যে প্রতিটি কোড কী মিনিংস করে এটা সম্পর্কে পার্ট 3-তে আমি আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন। এখানে দেখেন এই কেবল ব্যবহার করে এই পাওয়ারটি পাওয়ার প্যানেল এসিবির মাধ্যমে সরাসরি এলটি প্যানেলে চলে আসছে। এখানে এটা হচ্ছে এলটি প্যানেলের ইনকামিং পয়েন্টে এসিবি ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন এই যে 2500 অ্যাম্পিয়ার টিপি এসিবি অ্যাডজাস্টেবল 2000 অ্যাম্পিয়ার এটি সেটিং করা আছে। এবং এই এসিবির মাধ্যমে দেখুন এই যে বাসবারে পাওয়ার চলে আসছে। সবগুলো জেনারেটর 1, 2, 3 থেকে 3টি পাওয়ার প্যানেলে আসছে। 3টি পাওয়ার প্যানেল থেকে কমন এসিবি হয়ে এখন কমন বাসবারে আমরা এলটি প্যানেলের ভিতরে পাওয়ার চলে আসছে। এখানে দেখুন বাসবার রয়েছে। বাসবার সিলেকশন নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব, সেখানে বাসবার সিলেকশন এবং বাসবারের কীভাবে রেটিং বের করতে হয় সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা দেব। এখানে দেখুন 6200 অ্যাম্পিয়ারের একটি বাসবার ব্যবহার করা হয়েছে ফেজের জন্য। এখানে বাসবারের লেন্থ হচ্ছে 200 mm এবং ওয়েথ হচ্ছে 20 mm। এটা টিপিএন মানে 3 ফেজ, 3 ফেজের জন্য 3টে বাসবার এবং নিউট্রালের জন্য একটি, এখানে 4টি বাসবার ব্যবহার করা হয়েছে এই সাইজের। এবং আর্থিংয়ের জন্য দেখুন 790 অ্যাম্পিয়ারের অর্থাৎ লেন্থ 150 mm এবং 12 mm এর একটি আর্থিং বাসবার ব্যবহার করা হয়েছে। প্রতিটি বাসবারই কপার বাসবার।
এবং সাইডে দেখুন আর্থিং কানেকশন দেখানো হয়েছে। এখানে আর্থিং পিট 6 এবং 7-এর মাধ্যমে এলটি প্যানেলের আর্থিং বাসবারে কানেকশন করা হয়েছে। এখানে দেখুন 4x300 RM কেবল ব্যবহার করা হয়েছে আর্থিংয়ের জন্য। এখানে পিট নাম্বার 6 এবং 7 থেকে 4টা 300 RM এর কেবল আসছে আর্থিং ব্যাকআপ হিসেবে। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করব, কারণ আমি ভিডিওটি এগুলো লং করতে চাচ্ছি না। লং করলে আপনাদের বুঝতে সমস্যা হবে। শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। যে জেনারেটর থেকে এলটি প্যানেল পর্যন্ত যে পাওয়ার কানেকশন এবং ডিজাইন করা হয়েছে এটা সম্পর্কে যে ধারণা দিয়েছি, আশা করতেছি আপনারা এই ব্যাপারটু ক্লিয়ার হয়েছেন এবং সঠিক ধারণা পেয়েছেন। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী প্রতিটি ভিডিও আপনার ভালোভাবে দেখুন, ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা এসএলডি নিয়ে ভালো এক্সপার্ট হয়ে যাবেন। ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।